আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ বলে ভিডিওটা শুরু করছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে ভিডিওটা হলো আচার বানাবো সেই ভিডিও। এই যে দেখেন, অনেকগুলো আম এনেছি, এগুলোকে ধোবো। কখন থেকে যে দাঁড়িয়ে আছি, এই দেখেন কলে পানি নেই, টিক টিক করে পানি বেরোচ্ছে। এই আমগুলোকে আমি সকালবেলা একটা পাতিলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কি জানি বলে, চুন দিয়ে কেন ভিজিয়েছি জানেন? চুন দিয়ে ভিজিলে আচারটা থাক, এতটুকুই থাক, বলবো না। এটা একটা গোপন থাক। আপনারা যখন কমেন্ট করবেন কেন চুন মিশিয়েছি তখন বলবো, এখন বলবো না। তাই এখন আমগুলাকে চুনের থেকে ধোয়ার জন্য বসে আছি, কিন্তু পানি পাচ্ছি না, একটুও পানি নেই। এগুলোকে ধুবো, ধুয়ে তারপরে কি করি দেখতে থাকেন আমার সাথে। আর কে কে আচার পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আসলে কোনো প্ল্যান্ট ছিল না আচার বানানোর। আচার বানানো কষ্ট তো, তাই আমি কখনো বানাই নাই, আমার আম্মাই সবসময় বানায়। এবার আম্মা একটু অসুস্থ, এখন ভাস্তা বলছে ফুপি আচার খাবো, কি করব? এখন নিজে যা পারি তাই বানাবো, মনে হয় ভালোই পারবো। তার চেয়ে বেশি অবাক হবেন এই আমগুলা কত টাকা কেজি। আপনারা বলেন দেখি কার কেমন আইডিয়া, আমি পরে জানাবো। আল্লাহ, পানি কখন আসবে? সবাই দেখতে থাকুন। এটাকে ধোয়া হয়ে গেলে দেখেন আমের গায়েও কত দাগ। মানুষের মুখে দেখি মেস্তা পড়ে, এগুলো বোধহয় আমের মেস্তা। আজকে এটা প্রথম পর্ব, মানে কিভাবে ধুয়ে ঠুয়ে রাখবো আর আচারটা বানাবো কালকে। আজকে সম্ভব না, বিকেল সন্ধ্যা হয়ে গেছে। এই যে এর ভিতরে যেগুলো থাকে সব ফেলে দিতে হবে, ময়লা। পানি বেরই হচ্ছে না, কখন থেকে দাঁড়িয়ে আছি। এই যে একটু একটু করে আছে, এগুলো সব ধোবো, পরিষ্কার করব। পরিষ্কার করে এগুলোকে তুলে নিব। এগুলো অনেকক্ষণ ভিজিয়েছিলাম, 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চুনের পানিতে। এখন এগুলো হয়ে গেছে, এখন তুলে এগুলোকে ঝরা দিব, সুন্দর করে ঝরা দিব। ঝরা দিয়ে পরে যে এভাবে যে একটা ন্যাকড়া দিয়ে এভাবে মুছতে হবে, যে দেখেন এভাবে মুছতে হবে। সবাই দেখতে থাকেন। আজকে তো সম্পূর্ণটা দেখানো সম্ভব হচ্ছে না, বাকিটা কালকে দেখাবো। এভাবে এই যে একটা চালনি, এটার উপরে এভাবে রাখবো, এই যে ধুয়ে এরপর এভাবে রাখবো। রেখে সম্পূর্ণ আম শুকিয়ে ফেলবো একটা ন্যাকড়া দিয়ে। যে এরকম একটা আমি একটা গামছার টুকরা নিয়েছি, এটাকে এভাবে মুছে শুকিয়ে ফেলবো। তারপরে এটার আচার বানাবো, তাহলে ওই আচারটা অনেক মজা হবে। আর যদি পানি থেকে যায় তাহলে আচার নষ্ট হয়ে যায়, সংরক্ষণ করা যায় না। তাহলে আমি এগুলো রাখি, আর আপনাদের থেকে বিদায় নিই। যখন কালকে আচারটা বানাবো, কালকে আবার আপনাদেরকে দেখাবো। আজকে এখানে দেখুন আমি কী করছি। ভাই অনেক কষ্ট, একা কষ্ট করছি, একাই আচার খাবো, আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন আমি আচার খাবো।
আলহামদুলিল্লাহ, রাখি।